দীর্ঘ বিরতি শেষে টি-20 ক্রিকেটে ফিরছে বাংলাদেশ দল। ওয়ানডে সিরিজ জয়ের আত্মবিশ্বাস কাজে লাগিয়ে চট্টগ্রামে টি-20-র অনুশীলন শুরু করেছে টাইগাররা। অন্যদিকে বাংলাদেশের তারুণ্য নির্ভর দল নিয়ে সতর্ক নিউজিল্যান্ড স্পিনার ইশ সোধি। সাকিব, তামিম, মাশরাফিদের পর অনুশীলনে স্পটলাইটে থাকেন মুস্তাফিজ, তাসকিন, রানারা। টি-20 সিরিজের পর 2 ম্যাচে ওরাও নেই, ভরসা হয়ে উঠেছেন সাকলাইন, রিপনরা। টি-20 বিশ্বকাপ খেলেনি বাংলাদেশ। এই ফর্ম্যাটে বিশাল একটা বিরতি শেষে ফিরছে। বাধা থাকলেও ওয়ানডে সিরিজের আত্মবিশ্বাস টি-20তে কাজে লাগাতে চায় লিটনের দল। হ্যাপি ড্রেস রুম when you win things. ড্রেসিং রুমের পরিবেশ এখন বেশ ভালো। যখন আপনি জিততে থাকেন তখন অনেক কিছুই আপনি খেয়াল করেন না, তবে কোচ হিসেবে আমাদের দায়িত্ব সব খেয়াল রাখা। টি-20 সিরিজেও ভালো করার প্রত্যাশা করছি। 3 ODI series we won. সবশেষ কবে মুস্তাফিজ, তাসকিন, রানা ছাড়া বাংলাদেশ একাদশ হয়েছে বলা কঠিন। টি-20 সিরিজে স্পিনারদের দায়িত্ব বেশি দেখছেন মুশতাক। In 2020 because there is no World Cup coming up soon. টি-20তে খুব তাড়াতাড়ি কোনো বিশ্বকাপ নেই। সাকলাইন এবং অন্যান্য তরুণরা আসছে, তারা যদি এখানে ভালো করতে পারে সেই আত্মবিশ্বাসে 50 ওভারের ম্যাচেও খেলার সুযোগ থাকবে। দল এবং বেঞ্চের শক্তি দৃঢ় করার জন্য এটি একটি দুর্দান্ত প্ল্যাটফর্ম। 2020 to develop a team. নিউজিল্যান্ড দলেও যুক্ত হয়েছেন অভিজ্ঞ লেগ স্পিনার ইশ সোধি। 2013 সালে বাংলাদেশে টেস্ট দিয়ে অভিষেক হয়েছে আন্তর্জাতিক অঙ্গনে, তবে এখনও টি-20 খেলা হয়নি এখানে। বাংলাদেশের মতো প্রথম দিনের অনুশীলনে সিরিয়াস ছিল ব্ল্যাক ক্যাপস। বাংলাদেশে বেশ কিছু নতুন খেলোয়াড় যুক্ত হয়েছে, অভিজ্ঞতা নেই। তারপর বাংলাদেশ সবসময় ঘরের মাঠে শক্তিশালী দল, চ্যালেঞ্জিং হবে, তবে আমরা আত্মবিশ্বাসী। রানার ইশাদের কথা আলাদা করে বললেন সোধি। শুধু বাংলাদেশের জন্য নয়, সারা বিশ্বের জন্যই এই দুই তারকাকে সম্পদ মনে করেন 140 টি-20 খেলা এই স্পিনার। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম।